মেয়েটা ওই মেয়েটা ওই মেয়েটা এই ছেলেটা। দর্শক, এখনো আরজিকর কাণ্ড নিয়ে চারিদিকে মিছিল হচ্ছে, আজকেও হয়েছে বিভিন্ন জায়গাতে। পলিটিক্যাল নেতারাও যেমন মিছিল করছেন, তেমনি বিভিন্ন সংগঠন সংস্থা বা পাড়ার লোকজনেরাও মিছিল করছেন আরজিকর কাণ্ডকে নিয়ে। কিন্তু দর্শক, আমি যেটা বলে আসছি, এইসব করে কিছু হবে না। পাড়ায় পাড়ায় মোমবাতি নিয়ে মিছিল, ডাক্তারদের আলাদা করে মিছিল, কংগ্রেসের আলাদা করে মিছিল, বা বামেদের আলাদা করে মিছিল, বা বিজেপির আলাদা করে মিছিল, অমুক কর্মচারী সংগঠনের আলাদা করে মিছিল, ওই দেখতে ভালো মিছিল হচ্ছে বা ওনারাও নেমেছেন রাস্তাতে, ওই শুনতে ভালো, কিন্তু এতে কিছু লাভ হবে না। লাভ হয়নি তো। 9 আগস্টের পর থেকে তো কম মিছিল হলো না, রাজ্যের বিভিন্ন প্রান্তে কম তো মিছিল হলো না। প্রত্যেক দিন মিছিল হচ্ছে, মিছিলে মিছিলে 6 লাভ। সোশ্যাল মিডিয়া খুললেই মিছিল আর মিছিল, মৌন মিছিল, প্রতিবাদ মিছিল। আমাকেও অনেকে পাঠাচ্ছেন আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও, দাদা দেখুন আমরা করেছি। স্কুলেও অনেক অনেক জায়গাতে হয়েছে, কলেজে হয়েছে। তাতে লাভটা কিছু হয়েছে দর্শক? লাভটা কিছু হয়েছে? এই রাজ্যের সরকারের ভূমিকা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন মিছিলে, বিভিন্ন জায়গাতে। লাভটা কিছু হয়েছে? সরকার কি সত্যিই মানে কি দেখছেন সরকারকে? এ তো সরকারের তো গলার তো আওয়াজ কমেনি। গতকালকেও তো শুনলেন সরকারের যিনি প্রধান মুখ্যমন্ত্রী, তার তো ভাষণ শুনলেন। এখনো তো উনি ওনার তেজেতেই রয়েছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। তাই আমার প্রশ্ন যে এইসব করে কি হচ্ছেটা কি? হয়তো বলবেন যে কেন প্রতিবাদ হবে না, প্রতিবাদ তো দরকার। অবশ্যই দরকার, প্রতিবাদ তো অবশ্যই দরকার, কিন্তু প্রতিবাদ করে যদি রেজাল্ট না আসে, প্রত্যেক দিন মিছিলের পর মিছিল হয়ে যাবে, 18 দিন 19 দিন, দিনের পর দিন চলে যাবে, ওইদিকে ক্যাচকলা দেখাবে শাসক, তাহলে কি লাভ? আমি যেটা বলে আসছি যে এগুলো প্রথম দিকে হয়েছিল ঠিক আছে, কিন্তু আসল জায়গাতে কুঠারাঘাত করতে হবে সকলকে একযোগে। তো যখন সেটাতে সবাই দিলেন না, মিসগাইড করলেন, একটা পলিটিক্যাল পার্টি তো ডিরেক্টলি বললেন আসবেন না ওই মিছিলে, 27 তারিখের যেটা নবান্ন অভিযান ছিল। ফলে এইসব করে কি লাভ হচ্ছে? আর ডাক্তারদের, আমি একটা খবর পেয়েছি দর্শক গতকালকে, সেটা একটু বলতে চাই আপনাদেরকে। ডাক্তারদেরই একজন আমাকে ফোন করেছিলেন, বলছিলেন যে জানেন আমাদের ডাক্তারদের মধ্যে কি হচ্ছে। কি না, একটা অংশ যে বলার চেষ্টা করছিল যে আসল জায়গাতে আঘাত না করতে পারলে কিছু হবে না। ফলে ওই 27 তারিখের যে প্রোগ্রামটা ছিল, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ, চলুন আমরাও ওতে সামিল হই, কিন্তু সেটাকে করতে দেওয়া হয়নি বামেদের সংগঠনের তরফ থেকে। কারণ এই ডাক্তার, এই যে সেকশনটা, এখানে যে সংগঠন রয়েছে, সেখানে বাম এবং এসইউসিআই এদের সংগঠন আছে। এদের আবার সংগঠন খুব মজবুত, ভোট খুব বেশি পায় না বামেরা, কিন্তু সংগঠন খুব মজবুত। সরকারি চাকরি ক্ষেত্রে বলুন, ডাক্তারদের ক্ষেত্রে বলুন, সংগঠন বিরাট মজবুত এখনো। তারা নাকি বলে দিয়েছিল যে না, ডাক্তাররা ওই প্রোগ্রামে যেতে পারবেন না। আবার কেউ কেউ বোঝানোর চেষ্টা করেছিলেন ডাক্তারদেরকে যে আমাদের বিষয়ে আমরা বলতে পারি, কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ কেন চাইতে যাব? মুখ্যমন্ত্রীর পদত্যাগ ওনারা চান না, মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির সরকারটা পড়ে যাক বা ওনাকে সরিয়ে দেওয়া হোক, এটা ওনারা চান না। আবার কেউ কেউ বলেছেন একটা নির্বাচিত সরকারের পতন কি এইভাবে করা যায়? আমি তাকে একটা কথা বলেছি যে নির্বাচিত সরকারের পতন কোথায় বলা হয়েছে? কি স্লোগানটা কি ছিল? দাবি 1, দফা 1, মমতার পদত্যাগ। মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার কথা বলা হয়েছিল। তো যদি সত্যি সরিয়ে দেওয়ার দাবি না তোলা যায়, তাহলে কেন ওই দাবিটা তুলেছিলেন যে আরজি করের যারা রয়েছেন প্রিন্সিপালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সরাতে হবে, বা সরিয়ে দেওয়াও হয়েছে, MSVB কে সরিয়ে দেওয়া হয়েছে,
মানে ডিপার্টমেন্টাল যিনি হেড ছিলেন চেস্ট ডিপার্টমেন্টে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে কেন সরিয়ে দেওয়া হয়েছে? কেন প্রিন্সিপালকে সরিয়ে দেওয়া হয়েছিল? তিনি তো দায়িত্বে ছিলেন। তো যদি তাকে সরিয়ে দেওয়া হয় মানে গাফিলতির জন্য বা সামলাতে পারেননি সেই জন্য তাদেরকে যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে মুখ্যমন্ত্রীর পদ ওটাও কিন্তু সরকারি পদ, ওটাও সরকারি পদ, তো ওনাকে কেন সরিয়ে দেওয়ার দাবি উঠবে না? যদি কলেজের প্রিন্সিপাল বা সুপার বা ডিপার্টমেন্টাল হেড এইচওডি এদেরকে যদি গাফিলতির কারণে যেহেতু ঘটনা ঘটেছে তার জন্য যদি সরিয়ে দেওয়ার বিষয়টা হয়, তাহলে যিনি স্বাস্থ্যমন্ত্রী এবং তার যা ভূমিকা সামনে এসছে তাকে সরানোর কোনো দাবি উঠবে না। এবং সেটা কি অন্যায়, অগণতান্ত্রিক, ক্রিমিনাল মাইন্ডেড এটা হয়ে গেল। যিনি সরকারি পদে বসে সামলাতে পারছেন না তাকে সরানোর দাবিটা উঠবে না। এটা কোনো পলিটিক্যাল নেত্রী হিসেবে কি বলা হয়েছে নাকি? সরকার ফেলে দেওয়ার কথা কি বলা হয়েছিল নাকি? বলা হয়েছিল মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, যিনি বসে রয়েছেন, স্বাস্থ্য দপ্তরও রয়েছে ওনার আন্ডারে, ওনাকে সরে যেতে হবে। সেটা অন্যায় হয়ে গেল। যাই হোক, যেটা আমি খবর পেলাম দর্শক, যে বামেদের সংগঠন নাকি খুব কন্ট্রোল করছে এখনো, এবং যারা মুভমেন্ট করছেন জুনিয়র ডাক্তাররা, তাদের একটা অংশ খুব ফেড আপ, এবং তারা ভাবছেন যে এইভাবে কতদিন চলবে, আন্দোলন চলবে, এটা তো একটা লিমিট আছে, কতদিন চলবে? এবার তো মনে হচ্ছে ওই মানে আর কিছুই হবে না, ওই লজ্জার মাথাকে নিজেদেরকেই আন্দোলন থেকে সরে আসতে হবে। সরকারও পাত্তা দিল না, আর আমরা কতদিন এবার চলবো? এবার তো সামনের সারিতে যারা মুভমেন্ট করবেন এবার তো তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু হয়ে যাবে। ফলে আর কতদিন চলতে পারে? তাহলে আমাদের না দাবিটা ঠিক মতো করে আদায় হলো, আর না আমরা ঠিক জায়গাতে আঘাতটা করলাম। তারা অনেকে বলছেন যে আমরাও তো বুঝি, এবং এই যে কাণ্ডটা ঘটেছে, কোত্থেকে কি হয়েছে, তথ্য লোপাট কোত্থেকে হয়েছে, সেটা তো আমরাও বুঝতে পারছি। ফলে যিনি চেয়ারে বসে তদন্তকে প্রভাবিত করেছেন এবং বিচারটাকেও প্রভাবিত করবেন এবং মানুষকে মিসগাইড করার জন্য নানান সব বার্তা দিয়ে যাচ্ছেন, বক্তব্য ছুটছেন, লেকচার ঝাড়ছেন, তো তাকে তো সরানোর দাবিটা তো তুলতে হবে। অনেকে বলছেন যে ডাক্তাররা যদি এগিয়ে আসতেন, দেখতেন 27 তারিখের প্রোগ্রামটা কি হতো, কি রূপ নিত। যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু যে উদ্দেশ্যে আসা সেটা তো হয়নি। সেটা হয়ে যেত যদি সংখ্যাটা আর কিছুটা বাড়তো জনগণের। কিন্তু ওই যে বামেরা মিসগাইড করেছে, ডাক্তাররা বলেছেন আমরা সমর্থন করছি না, ডাক্তাররা বলেছেন মানে ওই সংগঠন বলিয়েছে, বাম ঘনিষ্ঠ সংগঠন বলিয়েছে, যেটা আমি খবর পাচ্ছিলাম। তারাও শেষ মুহূর্তে না করে দিলেন। তারপরে পুলিশ তো ভয় দেখিয়েই ছিল। সব মিলিয়ে অনেক মানুষ মিসগাইডেড হয়ে গেলেন। ফলে যতটা ভেবেছিলাম মানে মানুষজন আসবেন, অনেকে আসতে পারলেন না, নামলেন না, এবং তার সঙ্গে বৃষ্টি একটা বড় বাধাও ছিল, সেটা বলতে কোনো দ্বিধা নেই। যাই হোক, আমরা ভেবেছিলাম যে বৃষ্টি হোক, বাদল হোক, ঝড় হোক, সবার আগে যেটা দরকার মুখ্যমন্ত্রীকে সরানো, সেই জন্য মানুষ রাস্তাতে নামবেন। কিন্তু নামেননি এই কারণ সব এদিক ওদিক সেদিক। এদিকে সবাই বলছেন যে সরকারটা যেটা চলছে সেটা ঠিক মতো করে চলছে না, এই সরকার চলতে পারে না। অথচ সরকারকে হটানোর ক্ষেত্রে ঐক্যমত্য হয়ে, একমত হয়ে এগিয়ে আসা, সেটা এলেন না। একটা নন পলিটিক্যাল ব্যানারে ডাক দেওয়া হলো, তার মধ্যে রং খুঁজে অন্যদেরকে মিসগাইড করে দেওয়া হলো। জানি না তাদের কি লাভ হলো। এখন তারাও সব রাস্তায় নামছেন, জুনিয়র ডাক্তাররাও নামছেন, বামেরাও নামছে। কি হচ্ছে? ঘোড়ার ডিম হবে, কিচ্ছু হবে না, এসব করে। আসলে এইসব একটা ওই রকম ডাকে যারা সাড়া দেন না, পলিটিক্যাল রং খোঁজেন, আর পরবর্তীকালে নেমে বিরাট করে ফেলবেন, ওই টাইম নষ্ট আর রাস্তা ব্লক করে মিছিল করা ছাড়া আর কিছু ছবি হওয়া ছাড়া এইসবের কোনো মূল্য আছে বলে আমার অন্তত মনে হয় না। যারা করছেন করুন, প্রতিবাদের দরকার আছে, কিন্তু ঠিক জায়গায় প্রতিবাদ যদি না হয় এবং ঠিক জায়গাতে আঘাত করার সময় যদি ঐক্যমত না হয় বিষয়টা, একটা নন পলিটিক্যাল ব্যানারে ডাক দেওয়া সত্ত্বেও, তাহলে আপনারা কি সবক শেখাবেন সরকারকে? সবক শেখাতে পারেননি বলেই গতকালকে ওই রকম গলা উঁচিয়ে এত কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি দর্শক আস্তে আস্তে আমি জাস্ট ফিরলাম কলকাতা থেকে, ওই জন্য আজকে বেশি ভিডিও করতে পারিনি। আমি আস্তে আস্তে একটা গল্প পড়ছিলাম, আমার কাছে একটা গল্প এসেছিল যে ঐক্যমত না হলে সামান্য মানে সমর্থন নিয়েও একটা সরকার কিভাবে চালানো যায়, তার একটা ছোট্ট মানে গল্প। মানে বিরোধী অনেক কিন্তু বিভাজিত, তার পার্সেন্টেজ অনেক বেশি কিন্তু বিভাজিত।
আর সেই সুযোগে অল্প সমর্থন নিয়ে, মানে 50% নিচে সমর্থন নিয়েও কি করে নিজেদের স্বার্থ কায়েম করা যায় বা তাদের দাবিটাই প্রতিষ্ঠা পায়, তার একটা ছোট্ট গল্প আমি পড়ছিলাম আস্তে আস্তে। সেটা হচ্ছে সিঙ্গারার গল্প। আমি আজকের দিনে ভাবছি এটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। এই হচ্ছে গল্পটা, একটা সিঙ্গারার গল্প আমি আস্তে আস্তে পড়ছিলাম। দেখুন গল্পটা, তাহলে বুঝতে পারবেন মোরাল অফ দ্য স্টোরিটা কি। কোনো এক হোস্টেলে 100 জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন সিঙ্গারা দেওয়া হতো, কিন্তু 100 জনের মধ্যে 80 জনই প্রতিদিন এই একই খাবার খেতে চাইতো না। তারা টিফিনে অন্য কিছু খাবারের জন্য হোস্টেল সুপারের কাছে আবেদন জানালো, কিন্তু বাকি 20 জন প্রতিদিনই সিঙ্গারাই খেতে চাইল। অবশেষে হোস্টেল সুপার ভোটের ব্যবস্থা করলেন এবং বললেন, যে খাবার সর্বাধিক ভোট পাবে সেই খাবারই প্রতিদিন টিফিনে দেওয়া হবে। ভোটে দেখা গেল ওই 20 জন ছাত্র প্রতিদিন সিঙ্গারার পক্ষেই ভোট দিয়েছে। বাকি 80 জন ভোট দিয়েছে ঠিক এভাবে: ডালপুরি 18 জন, পরোটা ও সবজি 16 জন, রুটি ও ছোলার ডাল 13 জন, মাখন পাউরুটি 11 জন, নুডলস 10 জন, ভেজিটেবল রোল 7 জন, এগ টোস্ট 5 জন। ফলাফলে সেই সিঙ্গারা সর্বাধিক ভোট পাওয়ায় টিফিনে প্রতিদিন সিঙ্গারা দেওয়াই চলতে লাগলো। মোরাল অফ দ্য স্টোরিটা কি হলো? যতদিন 80% মানুষ নিজেদের স্বার্থপরতা নিয়ে দ্বিধাবিভক্ত থাকবে, ততদিন 20% মানুষই তাদের শাসন কায়েম করবে। দর্শক, তাহলে বুঝতে পারলেন গল্পটার কি নীতি কথা, কি দাঁড়ালো? এই হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা। প্রচুর মানুষ সরকার বিরোধী, প্রচুর মানুষ, কিন্তু তারা নিজেদের স্বার্থপরতার জন্য বিভাজিত, মানে দ্বিধা বিভক্ত। এক জায়গায় তারা আসছেন না, ক্ষুদ্র স্বার্থে, শুধুমাত্র ক্ষুদ্র স্বার্থে। আমি জোর গলায় বলছি, 27 তারিখে বামেদের অবস্থানটা কিন্তু বাংলার একটা বড় অংশের মানুষ ভালোভাবে নেননি এবং এর খেসারত বামেদেরকে দিতে হবে। যতই ওনারা মিছিল করে বের হন এখন রাস্তাঘাটে, অমুক জায়গায় তমুক জায়গায়, 27 তারিখের প্রোগ্রামকে নিয়ে বামেরা যে আঘাতটা দেওয়ার চেষ্টা করেছেন মানুষের মনে, এর খেসারত বামেদেরকে দিতে হবে। ফলে আমি যেটা বলতে চাই, ওই আলাদা করে মিছিল করা, এই করা সেই করা, বড় বড় বক্তব্য ছাড়া কিচ্ছু হবে না। যতদিন একটা কল ছিল, পাবলিক কল, এটাকে রঙের ঊর্ধ্বে উঠে কি যাওয়া যেত না? মানুষকে নবান্নমুখী মানে করা যেত না? খাওয়া এই রাস্তায় সেই রাস্তায়, অমুক জায়গায় তমক বাজারে ঘুরে কি হবে? অমুক পাড়ায় তমক পাড়ায় ঘুরে কি হবে? না কি বিচার পাবেন? এইসব করে বিচার পাবেন? ডেকে দিলেন অমুক রাজনীতির স্বার্থে ডেকেছে। তা আপনারা যে এত মিছিল করছেন পাড়ায় পাড়ায়, আপনারা কি স্বার্থে করছেন? আপনারাও তো কোথাও রাজনীতির মানে মাটি খুঁজে বেড়াচ্ছেন পতাকা নিয়ে। বলতে গেলে তো অনেক কথা হয়ে যায়। আরজি করে 14 তারিখে যে ব্যাপারটা হয়েছিল, ওখানে ডিওএফআইআর পতাকা কেন ছিল? ওখানে কি হচ্ছিল? ওখানে রাজনীতির উদ্দেশ্য ছিল না? কেন ওই পতাকা ছিল ওখানে? যেখানে একটা কমন প্ল্যাটফর্মে ডাক দেওয়া হয়েছিল, রাত দখল করো। বামেরা যে আঘাতটা দিয়েছে, আমি আবারও বলছি জোর গলায়, 27 তারিখের প্রোগ্রামে বামেরা যে আঘাতটা দিয়েছে মানুষের মনে, বামেদেরকে এর খেসারত দিতে হবে। আর এই যে মানুষকে এখনো বিভাজিত করে নানানভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখা এবং ডাক্তারদেরকে আন্দোলনে আসতে মানে মানা করা, যেটা আমি খবর পেলাম গতকালকে, আমি শুনে আরো আমার রাগটা বাড়লো। যদি এই ধরনের ক্ষুদ্র স্বার্থে থাকে বামেরা তো দাঁড়াতে পারবেই না কোথাও। আর মানুষকেও ঐক্যমত্য হয়ে দাঁড়ানোর ক্ষেত্রে তারা সমস্যা সৃষ্টি করে যাবে, বাধা সৃষ্টি করে যাবে, মানে নিজেরও ক্ষতি করবে আর জনগণেরও ক্ষতি করবে, বাংলার ক্ষতি করবে। ফলে এই বামেদের এই অবস্থান কিন্তু ক্ষমাযোগ্য নয়। দর্শক, বলবেন যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।